মানুষ বাঁচে তার স্বপ্নের মধ্য দিয়ে, আর সেই স্বপ্ন পূরণের পেছনের গল্প নিয়েই আমাদের অনুষ্ঠান স্বপ্নের নির্মাণ। আজ আমরা এসেছি বসুন্ধরার একটি বাড়িতে। এখানে আমি আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো এবং গল্প করব এই বাড়ির দুজন স্বপ্নদ্রষ্টার সাথে, পাশাপাশি জানবো এই বাড়ির ডিজাইন, আর্কিটেকচার এবং বিভিন্ন জিনিস সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। দর্শক, চলে এসেছি সাইফা আপুর বাসায়। হ্যালো সাইফা আপু, কেমন আছেন আপু? আমি কি খুব বেশি দেরি করে ফেলেছি? আপু আজকে সারাদিন আপনার বাসায় থাকবো, অনেক গল্প করবো, অনেক জানাবো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি লেট করে ফেলেছি অনেক বেশি? থ্যাংক ইউ। ভাইয়া, আজকে আমি সারাদিন থাকবো এই বাসায়, আপনাদের সাথে গল্প করব এবং জানবো এই বাড়ি তৈরির পিছে আপনাদের স্বপ্ন যা ছিল সেটাকে বাস্তবে রূপ দেওয়ার যে পেছনের গল্পগুলো, সেগুলো নিয়ে আজকে জানবো। এত সুন্দর একটা বাসা, ড্রিম হাউস ইটস লাইক। আসলে আমরা যে জায়গায় বসছি এটা আমাদের লিভিং রুম। হ্যাঁ, সো বেসিক্যালি আমি আসলে রুম বলতে চাই না, আমাদের এই পুরো স্পেসটা একটাভাবে ডিজাইন করা। ধরেন আমি যদি একটা লিভিং স্পেস বলি, দেন মাঝে ডাইনিং হয়ে দেন ফ্যামিলি লিভিং, দেন কিচেন, সো এই চারটা জোন মিলে একটা সিঙ্গেল স্পেস। সো এখানে বেসিক্যালি আমরা এখানে আড্ডা মারি, বসি, গল্প করি, পাশে গাছপালা আছে, এখানে এনজয় করি, বাতাসে দোল খায় পাতাগুলা, ভিতরে ঢুকে যায় বাঁশঝাড়গুলা। সো এই জায়গাটা এভাবে এনজয় করা হয়। এই সুন্দর বাড়ি তৈরির পিছে অবশ্যই আপনার কিছু না কিছু গল্প আছে, তো সেই গল্পগুলো আসলে আমরা শুনতে চাচ্ছি। আসলে সবারই একটা পিছের গল্প থাকে, আমাদেরও এরকম একটা গল্প আছে, ছোটোখাটো গল্প, যেটা আসলে আমাদের দুজনের, নট আমার একার না। আমরা যখন বাড়িটা বানানোর পরিকল্পনা করলাম যে আমরা একটা সুন্দর বাড়ি বানাবো, যে বাসাটা অনেক খোলামেলা হবে, দক্ষিণের বাতাস উত্তর দিক দিয়ে বের হয়ে যাবে, এরকম একটা স্পেস থাকবে, প্রচুর গাছপালা থাকবে, বাসাতে বসি আমি প্রচুর গ্রিন গাছপালা একটা ফিলিংস নিতে পারবো। তো এরকম একটা ইচ্ছা ছিল অনেক দিন থেকেই, এই ইচ্ছাটারই আমরা একটা বাস্তবায়ন রূপ নিয়েছি। আমরা বেসিক্যালি একটা সুবিধা পেয়েছি, যেটা হলো আমাদের দুজনই আমরা আর্কিটেক্ট বাই প্রফেশন। সো আপনি বাড়িটা দেখলে দেখবেন যে কিছু ফেয়ার ফেসের ম্যাটেরিয়াল, ব্রিক্স, গ্রিন, খুব ন্যাচারাল কিছু এলিমেন্ট আমরা ইউজ করেছি, যেগুলো সমস্ত এই বাড়িটা ঘুরলে আপনি দেখতে পাবেন। চলেন আমাদের অন্যান্য স্পেসগুলো দেখাই যে লিভিং রুমের সাথে কিভাবে কানেক্টেড। সো এটা আমাদের ডাইনিং স্পেস, এখানে আমরা বসে খাওয়া দাওয়া করি। বেসিক্যালি এখানে গল্পটাই বেশি হয়, যখন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা আসে, এখানে আড্ডা হয়, গল্প হয়, টাইম স্পেন্ড হয়। আসলে আমরা যেটা ভাবি যে বাঙালি রান্না অনেক সময়, লম্বা সময় ধরে রান্না করতে হয় এবং খাইতে কিন্তু বেশি সময় লাগে না। হ্যাঁ, কিন্তু আমরা এনজয় করি খাওয়াটা, এখানে বসে গল্প করি, এনজয় করি, এরকম একটা অ্যাক্টিভিটির জন্য। হ্যাঁ, তো দেখেন একটা চেয়ারের পাশাপাশি একটা বেঞ্চ রাখা হয়েছে, এখানে 4-5 জন বাচ্চারা বসে এনজয় করতে পারে, এরকম একটা জায়গা। এখানে একটা চমৎকার লাইট দেখছেন। হ্যাঁ, বেসিক্যালি এটা ক্যান্ডেল লাইট বলি আমরা। সাধারণত ক্যান্ডেল টেবিলের উপরেও যেমন রেখে এনজয় করা যায়, হ্যাঙ্গিং করেও এনজয় করা যায়। সো ক্যান্ডেল লাইট ডিনার করার সময় এটা যদি অন্য লাইট অফ করে দেন, এটা যদি আলাদাভাবে জ্বালান, এটা আলাদা একটা অ্যাম্বিয়েন্স তৈরি করে। সো ডাইনিংয়ের পরে চলেন আমাদের অন্য স্পেসগুলো, যেগুলো কানেক্টেড টু দ্য ডাইনিং, আপনি বুঝতে পারবেন। সো বেসিক্যালি ডাইনিংয়ের সাথে আমরা পেয়ে গেছি এখানে একটা কিচেন। হ্যাঁ, সো কিচেনটা আলাদা কোনো জোন নাই, বেসিক্যালি ডাইনিং এবং ফ্যামিলি লিভিংয়ের সাথেই কানেক্টেড। সো কিচেনে চলেন যাই, আপনি চলেন, আপনি তো গেস্ট। সো কিচেনে দেখেন আমাদের কিচেনটা একদম খোলা। সাধারণত বাংলা কিচেনগুলোতে দেখা যায় যে ছোট্ট একটা জানলা থাকে, সেখানে অনেক কষ্ট করে রান্না করে। আমাদের কিন্তু 10 ফিটের একটা জানলা, যাতে এই পুরো জায়গাটা আপনি এনজয় করতে পারেন। এত সুন্দর একটা ভিউ, যাতে আপনি কিচেন থেকে এনজয় করতে পারেন, আপনি ডাইনিং থেকে এনজয় করতে পারেন, আপনি ফ্যামিলি লিভিং থেকে এনজয় করতে পারেন। সো এই পুরো জায়গাটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কিচেনটাকে আলাদা না মনে হয়, এটা অন্যান্য ডাইনিং এবং লিভিংয়েরই একটা অংশ মনে হয়। সো এভাবে আমরা ডিজাইন করে থাকি। আর গেস্টরা আসলেও কুক করতে থাকলে তখন ওরাও সব কমিউনিকেট করে, ওরাও কন্ট্রিবিউট করে, খুব মজা লাগে। এটা আমাদের ফ্যামিলি লিভিং। হ্যাঁ, এখানে আমরা বসে এনজয় করি। হ্যাঁ, এখানে বাচ্চা কাচ্চারা এসে জাম্পিং করবে, ব্যাম্পিং করবে। সো এটা বেসিক্যালি আপু বসেন না, এখানে বসে দেখতে পারেন, ভেরি কুজি। হ্যাঁ, এটা আমাদেরই বানানো। হ্যাঁ, এখানে যত ফার্নিচার দেখছেন, হ্যাঁ, সো এখানে যত ফার্নিচার দেখছেন এটা গ্রেড স্টুডিওরই বানানো, আমাদেরই ডিজাইন করা, আমাদেরই বানাই। সো আমাদের ফুল টিম এইটার পিছনে সময় দিয়েছে এবং এই প্রতিটা ফার্নিচার, প্রতিটা কালার সিলেকশন, প্রতিটা ফার্নিচার সব কিছুই আমাদের নিজস্ব প্রোডাকশন।
সো আমরা এটা মজার ব্যাপার হচ্ছে এই সোফাটাকে আমরা একটা বেড হিসেবে ইউজ করতে পারি, এটাকে যদি টার্ন করে দিই পুরো বেড হয়ে যায়। সো এটা কমফোর্টেবল বেড আসলে, মানে যদি রিলেট সো এটা লাউঞ্জার, বাচ্চারা মুভি দেখছে, গেমস খেলছে, সো এখানে এনজয় করছেন, পাশে বারান্দা আছে, লন আছে, সো ইজ আ পার্ট অফ দ্য লিভিং অলসো। বারান্দা থেকে আউটডোর সিটিং, হ্যাঁ, এখানে বসে আপনি একটা কফি খেলেন, গল্প করলেন, হ্যাঁ, ন্যাচারাল গাছপালা আছে। দেখেন একটা মজার ব্যাপার হলো ওখানে আরেকটা বারান্দা আছে, সো এই বারান্দাটা ওই রুম থেকে কানেক্টেড। সো যেটা হয় যে আমি এখানে গল্প করছি, দাঁড়ায় আছি, আমার বাচ্চারা ওই বারান্দায় আসলো, সো এই যে ইন্টারাকশানটা, হ্যাঁ, যে ওই বারান্দা থেকে ওখানে গল্প করছে, আমি এখানে গল্প করছি। সো বারান্দার মানে যে আপনি শুধু এখানে বসে মানে একা একা দাঁড়াচ্ছেন তা না, সো এটা একটা ইন্টারাকশনের জায়গা। তো চলেন আমাদের অন্যান্য রুমগুলো দেখাই, হ্যাঁ চলেন। আমরা আমাদের বাচ্চাদের রুমে ঢুকবো। আপনাকে বলেছিলাম না নাফিস আপু যে আরেকটা বারান্দা আছে যেটা ইন্টারাকশন করা হয়, সো ওই বারান্দাতে আপনাকে নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে দিস আমাদের বাচ্চাদের রুম এটা, হ্যাঁ। সো এখানে ওরা দেখেন ওরা এনজয় করছে, খেলছে, হ্যাঁ। সো ওদের পড়ার জায়গা, খেলার জায়গা, ওদের ঘুমানোর জায়গা, ওদের টয়েস রাখার জায়গা। তুমি কিছু বলো না ওদের ব্যাপারে, বলো। হ্যাঁ, এই যে আমার দুই ছেলে, হ্যাঁ আপুর সাথে হাই বলো, আপুকে হাই। শায়ান খুব ড্র করতে পছন্দ করে, আর শেরান বলো, ওদিকে বলো, ওনাকে বলো। ও আচ্ছা, এখানে বাচ্চাদের জন্য কিছু ফ্যান্সি লাইট দেওয়া হয়েছে যে বাচ্চারা যাতে অ্যাট্রাকটিভ হয়, ওদের খেলাধুলা করতে পারে। ওদের দুটো জোন ওরা ভাগ করে ফেলেছে, যেমন শায়ানের জোন হচ্ছে এটা, শেরানের জোন হচ্ছে এটা। খেলনার প্যাটার্ন দেখলেও আপনি বুঝবেন যে শায়ান কী ধরনের খেলনা লাইক করে, ও কী ধরনের খেলনা লাইক করে, কালার কম্বিনেশন। শায়ান যেমন অনেক কালারফুল, শেরান ওর টয়েস, গাড়ি, তারপরে কার্স, এগুলো খুব লাইক করে, এরোপ্লেন, হ্যাঁ। সো ওর মতো খেলা সাজে ফেলছে। এখানে বেডটা ডিজাইন করা হয়েছে ফিউচারিস্টিক চিন্তা করে। এখানে দুইটা বেড আছে বেসিক্যালি, এখন দুইটা বেডকে একসাথে কানেক্ট করা হয়েছে। যখন ওরা একটু বড় হবে না, তখন এটাকে বাং বেড করে ফেলা যাবে। সো এখানে কনভার্টেবল সিস্টেম ইউজ করে আমরা এই বেডটাকে ডিজাইন করেছি। পিছের ব্যাকড্রপটা বেডের প্যানেলিং হিসেবে ইউজ করা হয়েছে। রাত্রেবেলা একটা ন্যাচারাল একটা লাইট যাতে পাওয়া যায়, সেজন্য বেড প্যানেলিং দিয়ে ইনডাইরেক্ট লাইট তৈরি করা হয়েছে। বাচ্চাদের খেলার জন্য বেডে শুয়ে আশেপাশের খেলনাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। ওদের যেমন বুক সেলফ, যেটা পড়ার টেবিল, স্টাডি টেবিল যেটা বলি, এখন তো কোভিডের মধ্যে তো আপনার 2 বছর স্কুল যেতে পারে নাই, তো অনলাইনে ক্লাস করা লাগছে। তো সেই কারণে দুটো কম্পিউটারে অনলাইন ক্লাস করেছে। এখন যেমন স্কুলে ওরা প্র্যাকটিসিং করছে, অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, তো পাশাপাশি স্টাডি করে। আর ওদের বুক সেলফে টয়েস এবং বুকসগুলো সাজানো হয়েছে। তো ওরা নিজের টয়েস, নিজের বুকস নিজেই সব অর্গানাইজ করে। আর ওই যে বারান্দাটা যে বলছিলাম, এটা আসলে একটা ঝুলন্ত বারান্দা, হ্যাঙ্গিং গার্ডেন বলতে পারেন। সাধারণত আপনার প্রতিটা বাসাতে আপনার খেলাধুলার জায়গা ওরকম জায়গা থাকে না। সো বারান্দাটাকে যদি আপনি একটা খেলার জায়গা তৈরি করে ফেলতে পারেন, তো বাচ্চারা রুমের পাশাপাশি ওখানে একটা ছোটো গার্ডেনের মতো জায়গা, যেখানে ওরা ছোটো ছোটো গাছ লাগাতে পারে, প্ল্যান্টেশন করতে পারে। সাধারণত মাঝে মধ্যে স্নেল আসে, এগুলো দেখে যে কী ধরনের পোকামাকড় আসলো, ওগুলো চিনতেছে। বর্ষাকালে কেঁচো আসতেছে, ওগুলো চিনতেছে, হ্যাঁ। সো এগুলো নিয়ে ওরা অনেক অ্যাক্টিভ। দর্শক, বাড়ি ঘুরে দেখতে দেখতে সময় হলো ছোট্ট একটা বিরতির। আপনারা দেখছেন স্বপ্নের নির্মাণ, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত স্বপ্নের নির্মাণে। ভাইয়া, এই বাড়ি তৈরির পিছে আপনি আসলে কোন কোন বিষয়গুলোকে অনেক বেশি প্রাধান্য দিয়েছেন? এই বাড়িটা ডিজাইন করার সময় আমাকে যেটা খেয়াল রাখতে হয়েছে যে যেহেতু ছোট একটা 5 কাঠা জমি, এই ছোট 5 কাঠা জমিতে আমি আসলে কী ফ্যাসিলিটিস দিতে পারি, যে ফ্যাসিলিটিসগুলো আমরা ক্লায়েন্টকে দিয়ে থাকি অ্যাজ আর্কিটেক্ট হিসাবে, সেই ফ্যাসিলিটিসগুলো যাতে এই বাড়িটাতে সমস্ত কিছু আমরা দিতে পারি, প্রতিটা ফ্লোরে, প্রতিটা স্পেসে, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ছাদে, সেই ফ্যাসিলিটিসগুলো নিয়ে আমি চিন্তা করেছি। যে আপনি ফেয়ার ফেস ব্রিক্স অ্যান্ড কংক্রিট আমরা বলি, কেন বলি? বিকজ এটা একবার যখন বানিয়ে ফেললেন না, এটা লাইফ টাইমের জন্য মেনটেন্যান্স ফ্রি হয়ে গেল। নাফিজা, আসো, এই তো আমাদের মাস্টার বেডটা দেখাই। এটা হচ্ছে আমাদের মাস্টার বেড। খুব একটা মানে কোজি একটা এনভায়রনমেন্ট বানানো হয়েছে। এখানে আমরা কাঠের যে টেক্সচার, তারপরে ফেয়ার ফেস কনক্রিট, কালার, হোয়াইট কালার সব কম্বিনেশন করে এটাকে মানে কম্পাইল করা হয়েছে জায়গাটা। এখানে একটা বড় একটা উইন্ডো আছে, এগুলো খুলে দিলে পুরো ওপেন হয়ে যায় জায়গাটা। এই রুমটাতে আলো অনেক আছে, বাতাসও প্রচুর। লাইটগুলো আমরা খুবই মানে চুজ করে লাগানো হয়েছে, সো দ্যাট রাত্রের যে এফেক্টটা আসে ওই লাইটগুলোকে
মানে যখন এই হোয়াইট টিউব লাইটগুলোকে বন্ধ করে দেওয়া তখন ওয়ার্ম লাইটগুলো ইউজ করি আমরা। নাফিসা আসো আমাদের গেস্ট রুমটা দেখায়। ও এখানে একটা ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম, তো দ্যাট মানুষ আসলে তখন ইউজ করতে পারে বাইরের কেউ গেস্ট। এটা হচ্ছে আমাদের একটা গেস্ট রুম, এটাকে যতটুকু ইউটিলাইজ করা দরকার ততটুকু ইউটিলাইজ করেছি। এখানে পুরোটা ফুল ক্যাবিনেট করে এটাকে প্রপারলি ইউজ করা হয়েছে, সো দ্যাট অনেক কিছু শীতের কাপড় থাকে, অনেক উইন্টার ক্লোথস এগুলো রাখার একটা ব্যবস্থা লাগে। অনেক মানুষ আসে। এই লাইটও, হ্যাঁ এই লাইটটা একটু ডিফারেন্ট লাইট ইউজ করা হয়েছে। ভাইয়া এখন তো আশেপাশে অনেক বাড়ি তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে এখন নতুন যারা বাড়ি করতে চাচ্ছে বা যারা বাড়ির যাদের মাথায় চিন্তা ভাবনা আছে তাদের স্বপ্ন নিয়ে, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার পরামর্শ হবে এটাই যে আমরা আসলে ক্লায়েন্টদের কথা মাথায় রাখবো সব সময়। আমরা আসলে বিজনেসটাকে প্রাধান্য না দিয়ে ক্লায়েন্টের কথা যদি চিন্তা করি, অটোমেটিক কিন্তু বিজনেস হবে। একটা ক্লায়েন্ট তার একটা স্বপ্ন নিয়ে আসে আমাদের কাছে, একটা তার ড্রিম নিয়ে আসে বা তার চাহিদা নিয়ে আসে বা ফাংশনাল রিকোয়ারমেন্টস নিয়ে আসে, সেটা যদি আমরা ফুলফিল করতে পারি না, তাহলে কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি হবে ঢাকা শহরে। বাড়িতে মোর ওপেন স্পেস রাখতে হবে। এই স্পেসটাকে মানে ফার্নিচারের উপর এমফাসিস না দিয়ে ফার্নিচারগুলোকে একটু কম করে রেখে বাচ্চাদেরকে দৌড়ানোর জন্য সুযোগ দিতে হবে, ওদের জন্য একটা গার্ডেন করতে হবে। রিয়েলিস্টিক আনরিয়েলিস্টিক দুটো কথা আছে। সো মানুষ রিয়েলিস্টিক পছন্দ করে, যে ম্যাটেরিয়াল বা টাইলস বা যে টেক্সচারটা যত রিয়েলিস্টিক হবে না, তত কিন্তু এনভায়রনমেন্টের সাথে মার্চ করবে, নেচারের সাথে মার্চ করবে। ঘুরে দেখলাম ভাইয়া, খুব সুন্দর। তো এই জি, thank ছোট you. জায়গার মধ্যে এত সুন্দর করে কম্বাইন ডিজাইন করা, আসলে কিভাবে এই ছাদটা ডিজাইন করেন? আপনি তো করেছেন। জি জি জি, এই পুরো বিল্ডিংটা আমার ডিজাইন করা, ছাদের একটা অংশ আর কি। সো ছাদটা বেসিক্যালি বাসার একটা ফাংশনের মধ্যে পড়ে, যে ছাদে আপনি আসলে কি করতে চাচ্ছেন। তো ছাদটা এমনভাবে আমরা ডিজাইন করেছি যে যেটা বাসারই যাতে অংশ মনে হয়, যে আপনি বাসাতে এত বড় একটা লন পাচ্ছেন না বা আপনি একটা বড় একটা সুইমিং পুল দেওয়ার কোনো পজিশন নাই, সেটা ছাদটাতে ইউটিলাইজ করতে পারেন। তো ছাদটাকে বাসার অংশ হিসাবেই করে ফেলা হয়েছে, যাতে বাচ্চারা এখানে এসে এনজয় করতে পারে, আমরা এসে এনজয় করতে পারি, বসে আড্ডা দিতে পারি, খেলাধুলা করতে পারি এবং লটস অফ অ্যাক্টিভিটিস করতে পারি। ভাইয়া যেটা দেখলাম যে আপনাদের ছাদটাতে আপনারা চারিদিকে সবুজের সমারোহ রেখেছেন, উপরে আবার লক্ষ্য করলাম যে ছাদ কৃষিও আছে, একটা সুইমিং পুল, আবার একটা টেবিল টেনিসের একটা কোর্ট, তো সবকিছু মিলে তো একটা উৎসব মুখর পরিবেশ এখানে থাকে। এটা কি পুরো ইকো ফ্রেন্ডলি টাইপ করেছেন? অবশ্যই অবশ্যই। একটা ছোট 5 কাঠা জমিতে আপনার ম্যাক্সিমাম যত ইউটিলাইজ করা সম্ভব সেখানে সব কিছুই করা হয়েছে। যেমন আপনাকে বলি যে এখানে যেমন সবুজ ঘাস দেখছেন পিছনে, যে এই বাগান, এটা ভার্টিক্যাল গার্ডেন বলে আর কি। সো এই বাগান করার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে অ্যাস্থেটিক্স, যে আপনি এখান থেকে বসে এনজয় করছেন, পাশাপাশি অন্য বাসা থেকে যে প্রাইভেসি, যেখানে আমরা একটা ফ্যামিলি নিয়ে গ্যাদারিং করতে চাচ্ছি, যাতে অন্য বাসা থেকে প্রাইভেসির কোনো ইস্যু না হয়, সেভাবে একটা দেয়ালকে উঁচু করে ফেলা হয়েছে এবং এখানে প্রচুর গ্রিন দেওয়া হয়েছে। এবং আর একটা বেনিফিট আছে, সেটা হলো পশ্চিম পাশের যে রোডটা, বিকালবেলা যে একটা তাতালো রোদ পড়ে, সেটা কিছুটা হলেও কাভার করবে এই গ্রিনটা। ছোট ছোট জায়গাতে আপনি ছোট ছোট ফাংশন ডেভেলপ করা হয়েছে, যেমন এদিকে আপনার সুইমিং পুলটা একটু ডেক করে উঁচু করে ফেলা হয়েছে, ওপরে ছাদ বাগান করা হয়েছে। পুরো ছাদের ডিজাইনটাই করা হয়েছে বেশ কিছু জিনিস মাথাতে রেখে। দর্শক, গল্পে গল্পে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজ এ পর্যন্তই। আমি নাফিসা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। দেখা হবে পরবর্তী সপ্তাহে অন্য কোনো বাড়িতে অন্য কোনো স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।